নাটক, জাস্ট নাটক। আর কত যে নাটক দেখবো, মানে কোর্টে কেসের পর কেস হয়েই যাচ্ছে, রায়ের পর রায় দিয়েই যাচ্ছে, আর ডেটের পর ডেট হয়েই যাচ্ছে, কোনো সলিউশন হচ্ছে না, খালি ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, কোনো সলিউশন বেরোচ্ছে না, খালি ক্রস অ্যাটাক করছে, কাউন্টার অ্যাটাক করছে একে অন্যকে। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে ওখানে। মাই লর্ড, মাই লেডি, এটাই খালি হচ্ছে, আর কোনো কিছুর ফয়সালা ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছি না। এবার যেটুকু গতিবিধি সেটা থেকে বোঝা যাচ্ছে যে এরা ভোট পর্যন্ত টানবে জিনিসটাকে, ভোটের পরে হয়তো কিছু একটা হতে পারে, কিন্তু সেটাও সম্ভাবনা নেই। এর মধ্যেই যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল স্টেটের, তাহলে তো সব মায়ের ভোগে, যেটা একদম খুবই চিন্তার বিষয়, জটিল বিষয় খুব। আর এই যে যুবসাথী, দারুণ একটা প্রকল্প, মারাত্মক প্রকল্প, কি করব, বেকার তো, নিতে তো হবেই এখন, বাধ্য। মেরুদণ্ড ভেঙে যাচ্ছে আমাদের, সত্যি তাই, ভেঙে যাওয়ারই জোগাড়। কীভাবে টিকে থাকবে মেরুদণ্ড? টাকাই তো, সামান্য কটা টাকার জন্যই তো আমাদেরকে কিনে নিল। আমাদের মধ্যে তো, বাঙালি জাতির মধ্যে তো ইউনিটি এখন আর নেই, আগেকার সময়ে ছিল, এখন তো আর পাওয়া যাবে না। নিচ্ছে, নিক, সবাই নিচ্ছে, আমি যে নিব না এরকম না, আমিও নিচ্ছি, কিন্তু যদি কেউ একজন যদি বলতো যে নেব না, তাকে ঘিরে যদি একটা সম্প্রদায় তৈরি হতো, তাহলে সেখানে আমিও থাকতাম, এইভাবে করতে করতে আরও সম্প্রদায়টা বাড়ত। কিন্তু সেগুলো সেগুলো একটা তর্ক সাপেক্ষ ব্যাপার, সেগুলোতে যাওয়া উচিত নয়। মুদ্রা কথাটা হলো এই, যে অতল জলে ডুবে যাচ্ছে সব কিছু, এবার ভোট আসবে, ভোটের সময় ইলেকশন কমিশনের হাতে সব কিছু চলে যাবে, ব্যাস, তারপরে গল্প 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 গল্প, এই তো হলো ব্যাপার। ভোটের রেজাল্ট, এসএলএসটির রেজাল্ট, সবই একবারেই আউট হবে, মানে ফাইনাল রেজাল্ট আর কি। মানে খুব বুদ্ধিমান খেলা খেলেছে বলতে হয়, সত্যি তুখোড় রাজনীতিবিদ এক কথায়।